সিরিজ যায় সিরিজ আসে, তবে ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়ার রাস্তা কিছুতেই যেন পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ হারের পাশাপাশি হোয়াইট ওয়াশের লজ্জা এখন স্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছে টাইগারদের ক্ষেত্রে। সবশেষ পাকিস্তান সফরেও ধবল ধুলাইয়ের লজ্জায় 16 কলা পূর্ণ হয়েছে লিটন ইমনদের। টি-20 বিশ্বকাপের আগে বড় এক ধাক্কাই খেল টিম বাংলাদেশ। যদিও এমন হারের পর হতাশার পাশাপাশি ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। যে কোনো সিরিজেই হারাটা হতাশার। আমরা যেখানে আছি চেষ্টা করছি নতুন কিছু করতে, কিছু ব্যাপার চেঞ্জ করতে। তরুণ কিছু ক্রিকেটাররাও আছে, ফলে হতাশাটা আছেই, তবে এতটাও বেশি না যতটা সেটেলড টিম নিয়ে হারলে হতাম। পাকিস্তানের সাথে তৃতীয় টি-20তে হতশ্রী পারফরমেন্সের পর ঘুরে ফিরে আসছে টাইগারদের বোলিং সক্ষমতা নিয়ে। ফিল সিমন্স অবশ্য পুরো সিরিজ জুড়ে মুস্তাফিজ ও তাসকিনকে মিস করার কথা জানান। আমার মনে হয় যে কোনো দলই মোস্তাফিজকে মিস করবে, বিশেষ করে এমন উইকেটে তাকে যে কেউই মিস করবে। নাহিদ কিছুটা তরুণ, মাত্রই এসেছে টি-20তে, অতটা অভিজ্ঞ নয়, তবে ফিজ তাসকিনদের অবশ্যই মিস করবেন। দ্বিতীয় ম্যাচে মেইন বোলারদের একজন শরীফুলও চোটে পড়ল, ফলে কঠিন ছিল বিষয়টা। দেশের উইকেট নিয়ে আফসোস ঝরেছে সিমন্সের কণ্ঠে। স্পোর্টিং উইকেটে তানজিদ ইমনরা কতটা ধ্বংসাত্মক হতে পারেন সে ব্যাখ্যা দেন টাইগার হেড কোচ। এমন উইকেটে কতটা আক্রমণাত্মকভাবে খেলা যায় সেই প্রমাণ ব্যাটাররা দিয়েছে। আমরা বাংলাদেশে সাধারণত এমন উইকেট পাই না, ফলে এমন উইকেটে যখন খেলি ভিন্নভাবে কাজ করতে হবে। টাইগারদের হারের পেছনে মিডল অর্ডারের কয়েকজনের অফ ফর্মকে বড় কারণ হিসেবে দেখছেন সিমন্স। সমস্যার সমাধানে দ্রুত এই জায়গায় উন্নতির কথা জানান তিনি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।